যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা গেট টুগেদারের দিন আমি বলবো অবশ্যই একবার এই ডালটা ট্রাই করুন। ঠিক যেভাবে আমি করে দেখাচ্ছি হুবহু যদি করে ফেলেন, মাছের মাথা দিয়ে ডালকেও কিন্তু টেক্কা দেবে এই ডাল। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গোড়ার দিকটা বাদ দিয়ে ঠিক যেভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেবেন। স্লাইসের থিকনেসটা দেখুন, ঠিক এরকমই কিন্তু রাখতে হবে। কেটে সরিয়ে রাখছি পেঁয়াজটা। এবার দুটো মিডিয়াম সাইজের টমেটো ঠিক আমি যেভাবে কাটছি সেইভাবে কেটে নিতে হবে। দেখুন, গোড়ার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর ওপর দিকে ক্রস করে দুটো স্লিট দিতে হবে। টমেটো দুটো আপাতত সরিয়ে রাখছি। এবার এই ডিশটার মেন প্লেয়ার চিংড়ি, 250 গ্রাম মতো ওজন হবে। আগে থেকেই দেখুন ডিভেন করে পরিষ্কার করে আমি রেখেছি, মোটামুটি মিডিয়াম সাইজের। চিংড়িটা যেন একদম ফ্রেশ হয় সেটা মাথায় রাখবেন। মশলার একটা মিশ্রণ বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি ছোট টিস্পুনের 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন, আর সব শেষে 1/8 টিস্পুন মতো হিং। সামান্য জল দিয়ে মিশ্রণটা গুলে আমি সরিয়ে রাখছি। মুগ ডালটা এবার আমাদের প্রসেস করে নিতে হবে। নিয়ে নিয়েছি মেজারিং কাপের 3/4 কাপ মুগের ডাল। এটা এবার আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। একদম লো ফ্লেমে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ভাজতে হবে, আদারওয়াইজ কিন্তু সমানভাবে ভাজাটা হবে না। পুরো ডালটা হালকা একটা ব্রাউন রং ধরবে। দেখুন, ঠিক এই রকম অবস্থায় আমি একটা অন্য পাত্রে সরিয়ে নিচ্ছি। আর 2 থেকে 3 বার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি, যেখানে আমি ডালটা সেদ্ধ করে নেব। মোটামুটি 500 ml মতো জল নিয়ে নিচ্ছি, আর এক এক করে নিয়ে নিচ্ছি নুন 1 টিস্পুন, খানতিনেক লবঙ্গ, ইঞ্চি দেড়েকের মতো দারচিনির টুকরো, একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 3টে এলাচ। এবার ঢাকা দিয়ে আমাদের এটাকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ বাদেই দেখবেন ওপরে এরকম ফেনার মতো সারফেসে আসতে থাকবে। এই ফেনাগুলো আমাদের যতটা সম্ভব তুলে ফেলে দিতে হবে। এবার ডালটা আমাদের ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না ডালের দানাগুলো দেখুন ঠিক ফুলে উঠে এরকম ফেটে মতো যাবে, কিন্তু একেবারে গলে যাবে না। দেখুন, ডালটা প্রেস করলেই বুঝতে পারবেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আবার গোটা গোটাও আছে। এই অবস্থায় ফ্লেম থেকে আমি সরিয়ে রাখছি, না হলে কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার সব রেডি হয়ে গেলে মেন রান্নাটা আমাদের শুরু করা। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে দেখবেন রংটাও হালকা মতো হয়ে আসবে, আর ঝাঁঝটাও অনেকটা চলে যাবে। এই অবস্থায় ফোড়নে দিয়ে দেবো 1/4 টিস্পুন সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি একটু ভেঙে নিয়েছি। 10 থেকে 12 সেকেন্ড নেড়েই আমি দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজটা। হাফ টিস্পুন মতো নুন আমি এই সময় দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হতে শুরু করবে। এবার মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউন হওয়া অবধি আমি ভেজে নিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নেড়ে নিচ্ছি। আর তারপর সামান্য জল দিচ্ছি। এরপরে দেখুন আমি টমেটোগুলো ঠিক যেভাবে বসাচ্ছি ওইভাবে বসিয়ে ওপর থেকে একটু নুন ছিটিয়ে চাপা দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে।
এতে দেখবেন কিছুক্ষণের মধ্যেই টমেটোটা নরম হয়ে যাবে আর খোসাটাও আলগা হয়ে আসবে। এবার একটা চিমটের সাহায্যে আমাদের খোসাগুলো তুলে সরিয়ে দিতে হবে। এরপর টমেটোগুলো একটা হাতার সাহায্যে একটু ম্যাশ করে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে দেবো। সামান্য নেড়েচেড়ে মশলার মিশ্রণটাও এবার আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এবার এটাকে আমি কষিয়ে নেব সামান্য জল দিয়ে। তারপর তেলটা ছেড়ে এলে এইবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাজছি না, এটা খেয়াল রাখবেন। সেই জন্যই চিংড়ি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ হতে হবে। সামান্য জল দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এই সময় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে কষাতে হবে। কাঁচা গন্ধটা এর মধ্যে চলে যাবে আর তেলটাও সেপারেট হয়ে আসবে। তখনই আমি দিয়ে দেবো 2 টিস্পুন চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ ডালটাও দিয়ে দিচ্ছি। তিন থেকে 4টে কাঁচা লঙ্কাও এই সময় আমাদের দিয়ে দিতে হবে। ফ্লেমটা হাই করে দিয়ে আমাদের এটাকে ফুটতে দিতে হবে। ডালটা গলে মিশে খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসবে। এই সময় আমাদের নুন আর চিনিটাও কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। দেখুন, ঠিক এরকম একটা কনসিস্টেন্সি রিচ করে গেলেই কিন্তু আমাদের চিংড়ি মুগ ডাল একদম রেডি। আমি রিকোয়েস্ট করব অবশ্যই একবার ট্রাই করুন কোনো একটা ছুটির দিন দেখে। সামান্য একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। বুঝতেই পারছেন একদম সহজ কতগুলো উপকরণ দিয়ে বানানো। অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হলো। রেসিপিটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্টটা রইল। আজ এই অবধি, নেক্সট আবার আসছি কোনো একটা এক্সাইটিং রেসিপি নিয়ে।